কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে ডিসকাশন করতেছি। আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা করা দরকার। আপনারা আসলে চমকটা পাবার আগেই যদি সুযোগ থাকে আমার দিক থেকে অন্তত আপনাদেরকে চমকে দেয়ার, সেই সুযোগটা আসলে হাতছাড়া করা উচিত হবে না। ট্যাগ লাইনে দেখছেন যে বিসিবি টিকটকারদের খুঁজছে। মানে আমরা একসময় ক্লোজ আপ ওয়ান দেখতাম, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, অনেক দারুণ দারুণ প্রতিভা সেখান থেকে উঠে এসেছিল। আমি যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিই সেই সময়টা আসলে চলছিল ক্লোজ আপ ওয়ান। মনে পড়ছে এখনো শীতের রাত এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফাঁকে ফাঁকে আসলে যে এক্সামস গুলো হচ্ছিল তখন হচ্ছে সবাই জানার চেষ্টা করতো যে আসলে কে কোন রাউন্ডে গেল না গেল। তো যেহেতু এখন ক্লোজ আপ ওয়ান হয় না, তোমাকে খুঁজছে বাংলাদেশ হয় না, টিকটকারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে বের করার একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। আমি কাউকে ছোট বড় করছি না, যেহেতু এটাও একটা প্রতিভা অন্বেষণ বা প্রতিভাকে কাজে লাগানোর একটা মিশন, যেভাবে বলি অন্বেষণ হোক বা মিশন হোক, সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অভিনবত্বকে আসলে আমরা সাধুবাদ জানাতে পারি। কি কারণে খুঁজছে সেটা একটা বড় ব্যাপার, এবং এই কারণটার বাস্তবায়নের ক্ষেত্রে আসলে প্রসেসটা কতটুকু সমর্থনযোগ্য সেটা নিয়ে আসলে আলোচনার দাবি রাখে। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপকামিং বিপিএল এ একটা বড় ছাপ রাখতে চায়, সেই ছাপটা হচ্ছে অনেকটা হচ্ছে অগাস্টের 5 তারিখে যে রাষ্ট্রীয় পট পরিবর্তন ঘটে, যে স্যাক্রিফাইসেস এর গল্পগুলো ছিল সেগুলোকে ধারণ করে আসলে আপকামিং ডিপিএলটা করার একটা প্রচেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেখেছি আমরা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখেছি, এমনকি বাংলাদেশের এই মুহূর্তে প্রধান উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন, গুরু দায়িত্বে যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা দেখেছি। নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর যে থিম সং এবারের, সেখানে তিনি 2 লাইন লিখেছেন তার ইনভলভমেন্টটা বোঝানোর জন্য, আমি সেটা বললাম। এবং এর আগে অলিম্পিক্সে ভূমিকা রাখা মোহাম্মদ ইউনুস বিপিএল এর উদ্বোধনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে তিনি অভিনবত্বের ছাপ রাখার বা তার জায়গা থেকে যতটুকু দেয়ার সেই চেষ্টাটা তিনি করছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে সেখানটায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর যে থিম সং, আমি ওটা দিয়ে আলোচনাটা করতে চাই। এবং উদ্বোধনী অনুষ্ঠানে একটা প্যারায় রয়েছে এই মুহূর্তে বিসিবি, উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী যারা, আর্টিস্ট যারা, তাদের ডিস্ট্রিবিউশন নিয়ে একটা বড় ধরনের জ্ঞানদান সামনে হতে যাচ্ছে। এমন হওয়ার সম্ভাবনা রয়েছে যে 3টা আমরা শহরের কথা জানি যেখানটায় বিপিএল অনুষ্ঠিত হবে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এর মধ্যে 2টা ভেন্যুতে মোটামুটি কনফার্ম যে আসলে অনুষ্ঠান হবে। আরেকটা ভেন্যু নিয়ে যথেষ্ট জটিলতা রয়েছে। স্থানীয় পর্যায়ে যারা আসলে নেতৃত্বে রয়েছেন, ক্রীড়া এবং রাজনৈতিক নেতৃত্বে, তারাও এখন পর্যন্ত সেই সমাধানটা করতে পারেনি। আমি চট্টগ্রামের কথা বলছি। শুরুতে আসলে টিকটকাররা কোথা থেকে এলেন সেই আলোচনাটা করতে চাই। 100 টিকটকার নিয়ে বিপিএল থিম সংকে সবার মধ্যে, সবার অন্তরে, সবার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার দারুণ একটা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিকটকাররা গানের তালে তালে নাচবেন, লাফাবেন এবং ছোট ছোট কন্টেন্ট করবেন, বড় বড় কন্টেন্ট করবেন। এটার মাধ্যমে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ডু স্ট্রংলি বিলিভ যে বিপিএল এর থিম সংকে নির্মুগ্ধ মোহাম্মদ ইউনুস, যেখানটায় নির্মুগ্ধের স্যাক্রিফাইস মোহাম্মদ ইউনুসের লিখা যেখানটায় রয়েছে, সেই থিম সং এর 2টা লাইন, সেই থিম সং কিংবা হচ্ছে বিপিএল রিলেটেড আসলে যে কর্মকাণ্ডগুলো, আমি যদি স্পেসিফিকটা তো আসলে এখন পর্যন্ত রিপোর্টারদের কাছে আসে নাই। এখন আমি আগে বলছি, এরপর বিসিবি বলবো না এরকম কোনো আমরা পরিকল্পনা করিনি। এরকম চরম দাহা মিথ্যাবাদিতা মানুষ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় করেছে। নাজমুল হাসান পাপনের সময় অনেকগুলো এক্সাম্পল আমি দিতে পারবো। তো এরকম বলতেই পারে তারা, এগুলোকে আমি আসলে কেয়ার করি না ভাই খুব একটা। কিন্তু যে পরিকল্পনাটা রয়েছে, এই পরিকল্পনাটা আমার কাছে মনে হয় যে খুব কেয়ার করা দরকার। যে বিপিএল এর থিম সং বলেন, বিপিএল এর আকর্ষণ বলেন, বিপিএল এর আপকামিং যে অভিনবত্ব বলেন, এগুলোকে হচ্ছে প্রচারের মাধ্যম হিসেবে 100 টিকটকারকে চুজ করার একটা পরিকল্পনা, এবং এটা একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, সেরকম আমরা শুনছি। এই এজেন্সিকে গুগল করে আমরা কেউ পাই নাই, আমার মতো আর অনেক সাংবাদিক ব্যাপারটা জানে। সো আমাকে দায়ী করা বা আমাকে আমি বেশি পাকনামি করছি ব্যাপারটা এরকমটা না।